পেট্রোল শেষ হয়ে গেছে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। রাত 12টা পেরিয়েছে। সিরিয়াল ধরে বাবু মামার ট্রলার এখন যাবে মাঝ নদীতে জাল ফেলতে। আবহাওয়া ভীষণ বৈরী, শরীরটাও খুব একটা সায় দিচ্ছে না, তাই আমি নিজে থেকে গেলাম। বেলাত ভাই সহ এনায়েত মুন্সি সহ বাকিরা বাবু মামার বহরে রওনা দিবে এখন। হ্যাঁ যান, সাইক্লোন চলতেছে, সাবধান। হ্যাঁ, সমস্যা তো নেই। হ্যাঁ, মুন্সি যেন গড়ায় না পড়ে আর কি। হ্যাঁ, বড় বড় ভাই আনু ভাই কই? আপনাকে দেখার জন্য আমি আমার ভাইকে বড় ভাইকে রেখে কই সে লোক কই? বড় ভাই বেরোন, আনু ভাই বেরোন। আমি আর আনু ভাই ছাড়া বাকি সবাই চলে যাচ্ছেন এই ট্রলারে। বাবু মামার বহর যাবে মাঝ পদ্মায়। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদের 12 কোটি যাতে আল্লাহ আমাদের আল্লাহ খুশি করে দিতে আমাদের ভালো করে রেখে দিয়ে আমরা বাসনা দেয়। আচ্ছা, যাক যাক, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। সাবধানে যান, সাবধানে আসেন। আমাদের বেলাত ভাই কিন্তু সাঁতার একটু কম পারে। মোবাইল বন্ধ করলে নাও ছেড়ে দিব, দিয়ে আমরাও মোবাইল বন্ধ করে দিব। পদ্মায় সাঁতার পারবেন তো? ওই আপনার কাছে মাছ চাইছে না? হ্যাঁ আপনি দোয়া রাখেন, হ্যাঁ, স্যারের মাছটা নিয়ে আসতে পারেন। বড় ভাইয়ের মাছ। হ্যাঁ, আপনার বড় ভাই মাছটা নিয়ে আসতে পারেন। শাহিন ভাই, দেখা যাক কি হয়। ভাগ্যে কি লেখা আছে। কিন্তু শাহিন ভাই, একটা ঘটনা হয়েছে যে এই মাছ ধরেন আমি কিনবো এখানে, আর টাকা নেবো আমি। হ্যাঁ, টাকা আপনার কাছ থেকে বেলায়েত ভাই নিবে। আমি চাইলে হয়ে যাচ্ছি, তাহলে টাকা নেবে কি? আমরা তো চাইলে। না ঠিক আছে, তো এখন এই মানে মামুদেরকে মাছ পাইলে মামুকে টাকা দিব আমি, মাছের দাম। হ্যাঁ, মাছের দাম দেবেন আপনি, আর আর ওই টাকা নেবো আমি। বড় ভাইয়ের কাছ থেকে আপনি নেবেন তাইলে টাকা। আমার ভাগে বেশি হবে না? ওরে আল্লাহ, শেষ। স্যারের ভাগ্যে কি লেখা আছে? যাই হোক, পরীক্ষা। পরীক্ষা হবে, দেখা যাক। হ্যাঁ, আর আর আমি হলাম আজকে শরীরটা একটু ভালো না, থেকে যাচ্ছে। মুন্সি, দেখে শুনে যাও, সকালের মতো আর এই পাশে দাঁড়ায় না, তাহলে ওই ই করেন শোয়ের ভাই, পাশে। ওই আপনারা বসে থেকে কি করবেন? ভাতর গাড়িটা রাঁধতে ফেলে কিসের? সকালে খাওয়ার জন্য। আপনারা আসবেন হচ্ছে আনু ভাই দিয়ে রান্না হবে। আনু ভাই, পলিথিনটা উঠে বাইন্ধে দিন। আমরা চলে গেলে আনু ভাই আমাদের কথা ভুলেই যায়। বৃষ্টি আসবে কিন্তু, সাবধান। হ্যাঁ, বৃষ্টি। ওকে ভাই, যাও যাও যাও। লাইট নিবাইছি মানে স্টার্ট হবে। বাইক না কই? হাত তোলো, হাত তোলো। দেখেন, প্রচুর বাতাস, প্রচুর বাতাস, আকাশেও মেঘ। দেখা যাক কি হয় আজকে। আনু ভাই, তাহলে আমরা দুই ভাই ঘুমায় পড়ি, চলেন নাকি আর একটু পরে? আরো পরে, আচ্ছা ঠিক আছে। তবে বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখেন, বৃষ্টি আসলে সাথে সাথে পলিথিন নামায় দিতে হবে। এই জায়গা চিনে ফিরতে পারবেন তো? ওরে বাবা, কষ্ট। নদী বেশ গরম। নদীপথে চলাফেরা করতে গেলে অবশ্যই আবহাওয়া এবং প্রকৃতির খোঁজ খবর রাখতে হয়, পূর্বাভাস দেখতে হয়। পাশাপাশি স্থানীয় যে জ্ঞান, মানে সাগর পাড়ের মানুষ, নদী পাড়ের মানুষ কিংবা জেলেদের বা মাঝিদের যেই জ্ঞান রয়েছে আবহাওয়া সম্পর্কে, তার উপর ভরসা করতে হয়। এখন যে পরিবেশটি দেখছেন, এটি মোটেই ভালো নয়। বিজলি চমকাচ্ছে, বাতাস ছেড়েছে পূর্ব দিক থেকে। এর মধ্যে দিয়েই রওনা হলো আমাদের বাবু মামার বহর। পদ্মা নদীর পানি এদিকটাতে যদিও বেশ শান্ত লাগছে, কিন্তু মাঝ নদীতে গেলে চেহারা একদম পাল্টে যাবে। পূবের বাতাস হচ্ছে, যেটি বলছিলাম, যে বাংলাদেশের সাগর কিংবা নদীতে যারা মাছ ধরেন, চলাচল করেন, তারা পূবের বাতাসকে
ভীষণ ভয় পান। পূবের বাতাস মানে আবহাওয়া ভালো নয়। বারো থেকে 15 মিনিটের মধ্যে মাছ ধরার জায়গায় পৌঁছে গেছে ট্রলারটি। ফাঁস জালিগুলো এক মাথা যেখানে ফেলা হয় সেখান থেকে জাল ফেলতে ফেলতে পুরো পূর্ব থেকে পশ্চিমে চলে আসে এই জেলেদের ট্রলারগুলো। এরপর এক টানা চলতে থাকে টান, এবং সেই টানে মাছ হয়তো হতেও পারে, নাও হতে পারে, একেবারেই ভাগ্যের উপরে। প্রতিটি মাছ ধরার ট্রলারে জাল থাকে সম্ভবত কয়েকশো মিটার, দ্রুতগামী ইঞ্জিন থাকে, আর এই পুরো কাজটি করার জন্য 10-12 জন মানুষ থাকে, প্রত্যেকেই জেলে। কেউ নেতৃত্ব দেন, কেউ সহযোগিতা করেন। আজকের যেই বহরটি, সেই বহরটি যদিও বাবু মামার বহর, কিন্তু এই দলে নেতৃত্ব দিচ্ছেন আলী ভাই। মেশিন আসতে চলা সব ফলান না নাও নাও ঢুলে উদা যাই পুরিয়া। ইঞ্জিন চালিত এই ট্রলারগুলোকে নিয়ে বেশ বিপদে থাকতে হয় এই জেলেদের, কারণ একটু এদিক সেদিক যদি হয়, মানে কখনো যদি ইঞ্জিন বিকল হয়, কিংবা ইঞ্জিন চালিত ট্রলারটি চালাতে যদি একটু এদিক সেদিক করা হয়, সেক্ষেত্রে জাল কিন্তু জায়গা মতো থাকবে না, জাল ছিঁড়ে যেতে পারে। সেজন্য যেটা হবে, মাছ পড়বে না জালে। এখন আবহাওয়া খারাপ হলেও মাছ নাও পড়তে পারে জালে। এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ায় মাছ পড়ার সম্ভাবনা কম। তারপরেও যেহেতু অনেক লম্বা সময় পর পর এই জেলেরা সিরিয়াল পান, তাই পরিবেশ যাই থাকুক, পরিস্থিতি যাই থাকুক, তারা জাল ফেলবেনি। দেখা যাক বাবু মামার এই জালে কোনো মাছ হয় কিনা। জাল ফেলানো হয়েছে, এখন এই ট্রলারটি জাল সহ ভাসতে ভাসতে চলে যাবে। আগামী আধা ঘন্টা থেকে 40 মিনিট এভাবেই জাল ফেলানো থাকবে। হ্যাঁ, ওরমই চল। যত জোরে চালাবে তত জাল সুযোগ। ওরে আল্লাহ রে, আপনি ড্রপ ভাই খালি জোরে বানাবে আর দেখা যায় না সামনে কোন আছে ভালো দিব। হ্যাঁ মনে হয় না আপনি সাগরের মাঝি এখানেও তা। এই যে উপরে ফেলাটা দেখেছি না, এখন আমি ফেলতেও পারবো, আবার নির্দেশনা দিয়ে তুলতেও পারবো। আমরা পণ্ডিত ভাই। জাল ফেলানো শেষ হয়েছে। জাল যতক্ষণ ধরে ফেলানো হয় ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনগুলো চালু থাকে, আর যখন প্রচণ্ড স্রোত থাকে, ঢেউ থাকে, তখন অবশ্যই ইঞ্জিন চালিয়ে পুরো কাজটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এরপর যখন জাল ফেলানো শেষ হয়, তারপর ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এরপর জাল এবং ট্রলার ভাসতে ভাসতে এগিয়ে যায় ভাটির দিকে, মানে দক্ষিণ দিকে।
পুরো প্রক্রিয়াটি ভীষণ পরিশ্রমের, তবে পরিশ্রম সার্থক হয় যখন জাল টানার সময় মাছ ধরা পড়ে। প্রতিটি মুহূর্ত তখন উত্তেজনাপূর্ণ থাকে, ভীষণ সাসপেন্সে ভরা বলা যায়। আমরাও যখন জেলেদের জাল উঠানো দেখি আসলে অপেক্ষায় থাকি মাছ উঠবে বলে। বাদাম দেখা চাইয়া থাকি আমার কেউ আছে, বাদাম দেখা চাইয়া থাকি আমার কেউ আছে। এই জালের মূল মাঝি আমাদের আলী ভাই, তিনি মাঝখানে দাঁড়িয়ে জাল তুলছেন। এই জাল তোলার সময় কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আশেপাশের সবারই সুনির্দিষ্ট কাজ আছে। জালটি একেবারে গুছিয়ে তুলতে না পারলে এমন প্যাঁচ লাগবে যে পরের বার আর জাল ফেলানো যায় না। তাই একেবারে নিয়মের মধ্যে যে যার কাজ করছেন। স্রোত দেখতে পাচ্ছেন, ঢেউ দেখতে পাচ্ছেন, নদীর অবস্থা কিন্তু ভালো নয়। এর মধ্যে অর্ধেক জাল তোলা হয়ে গেছে, মনে হচ্ছে না মাছ হবে। আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে মনে হয় না আজকে আর মাছ পাওয়া যাবে। নদী বেশ গরম, এর সাথে ঝড়ো বাতাস ছিল, তার উপর শুরু হলো বৃষ্টি। মানে কষ্টের এবং ভোগান্তির কোনো শেষ নাই। ঝড় বৃষ্টিকে অবশ্য জেলেরা কিছু মনেই করে না। আর পদ্মা নদীর মাঝি যারা, পদ্মা নদীর জেলে যারা, তারা প্রচণ্ড বৈরী পরিবেশ এবং খরস্রোতা জায়গায় দাঁড়িয়ে জাল ফেলে এবং জাল তুলে অভ্যস্ত। কাজেই তাদের জন্য এটা কোনো সমস্যা নয়। কিন্তু সমস্যা যেটি, সেটা হচ্ছে এখন পর্যন্ত জালে মাছ আসেনি। মোটামুটি ভালো। সাগরের মানুষ তো এমনি পদ্মায় সেটা কেমন ভালো ভালো তো বট, টক মিষ্টি। বেশি কত করে চালাচ্ছে, কাজ করছে। হ্যাঁ, ওরমই চলবে। যত জোরে চালাবে তত জাল সুন্দর হবে। মাঝখান দিয়ে ফেলায় খুলে আসে। দুপুরে তো এত কিনারে আসে। পদ্মা নদীর যে জায়গায় জাল ফেলা হয়েছিল সেখানে জাল ফেলা হয় দিনরাত 24 ঘন্টা। দৌলদিয়া জেলাদের যে ঘাট রয়েছে সেই ঘাটে 54টি মাছ ধরার ট্রলার রয়েছে, যেগুলোর জাল হচ্ছে বড় মাছের ফাঁস জাল আর কি। তো সেই জাল নিয়ে প্রতি 40 মিনিটে বা 35 মিনিটে একটি করে ট্রলার মাছ ধরার জায়গায় খেয়াও দিচ্ছে। কেউ মাছ পাচ্ছে, কেউ বা খালি হাতে ফিরছে আমাদের মতো। এই না, পা দিয়ে ঠেলে দিলি হবে। প্রচুর বাতাস। রাইট রে, একটি মাছও হলো না। ভীষণ পরিশ্রম করেও ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে এই জেলেদের। তারপরেও আসলে কিছু করার নেই, তাদের এভাবেই চলতে থাকতে হবে। কারণ তাদের পুরো জীবনের বিনিয়োগ পদ্মা নদীর এই জাল এবং ট্রলার। আমরা অপেক্ষা করছিলাম বেলায়েত ভাইরা যখন আসছেন তখন
বৃষ্টি হচ্ছিল, তখনও বৃষ্টি হচ্ছিল। রাতে একটা লম্বা ঘুম দিতে হবে এবং বৃষ্টি থেকেও বাঁচতে হবে, তাই চারপাশটা ঢেকে আমরা শোয়ার আয়োজন করলাম। না না, বলছি যে বাইরে বলতে যে ওইখানে আমি ও আচ্ছা, এই জায়গা, সেই কথা বলো। এই কি সুন্দর বিছনা তৈরি হয়ে গেছে, মাথার উপরে শেড হয়ে গেছে। ও ভাগ্নে, চলে আসো বাবা, আইসো বাবা আইসো, তোমার আর আলাদা থাকা হলো না, আসো। তোমার মামু তোমার প্রাইভেট স্পেসটা প্রাইভেট স্পেস আর করতে দিল না তোমাকে। মাছ হয়নি ওইদিকে আর তাকায়ও না, মাঠটার খাবা। হ্যাঁ আমার একটু গোছাতে দে। মুন্সিকে বাইরে পাঠান তো ভাই, সব পাঠাচ্ছি। আপনি ভিতরে আসেন। আমার এই হ্যাঁ, সব নাই। এবার আমাকে বালিশটা ঘুরিয়ে এদিকে আসবে, আনো ভাই পার কাছে থাক, আরও সমস্যা নেই। না তা আমরা এদিক শুলে সমস্যা কিভাবে ওই মুন্সির নাকের উপরে যদি পা দিয়ে দেন, করবে? আরে আসো। করো, সমস্যা নেই। এটা বালিশ এক্সট্রা আছে একটা। মুন্সির তো মেলা দূর জায়গা। তাই কি? মুন্সির এখন ঘুম হবে না, ওই যে চা খাবে তো। চা ওরে খা বানায় খাক, বাড়ি বউ তো বহুত জানা। ও ভাগ্নে, কিরাম হলো? একটু প্রাইভেট আনো স্পেস ভাই, ঠিক আছে ছিল তো? মামা। আর ভাই ঠিক আছে তো? ওই বৃষ্টি মনে হচ্ছে কালকেও টুকটাক হবে, তবে এরকম আর কি, বেশি না। আমি থাকলে কোনো সমস্যা নেই। সবার জায়গা হয়েছে? তুফান একটু দিয়ে দিছে ভাই, ওরে বাবা, হেভি তুফান। খুব মজা লাগছে। এ কি ওই যে বন্ধ অবস্থায় দিচ্ছে না চালু অবস্থায়? চালু অবস্থায়, বন্ধ অবস্থায়, সব অবস্থায়। বাতাসটা কি, যাক, এই দুইজনে পাল্টাপাল্টি করে, একবার বাইরে যায়, মামু যায় বাইরে, ভাগ্নে ঢোকে ভিতরে, ভাগ্নে ঢোকে ভিতরে, মামু ঢোকে বাইরে। ও মানে একসাথে জায়গাও ছিল না? না, পাল্টাপাল্টি করে ভিজ দিছে। পাল্টাপাল্টি, হ্যাঁ। আর আমি তো একটা না ভিজ। না, ভাগ্নে খুব ভালো, আমার বদলে গেছে। ও ভাগ্নে, এই ওই নৌকার চেয়ে শোয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? খালি এখন জুতো হাতে করে নেমন্তন্ন করবো তোরে। এটা করতে হবে যে মামা কি করে। আমি নৌকায় নাই, ওই নৌকায় মাছ হয়। আচ্ছা যাই হোক, এখন সকালবেলা কয়টার সময় মুন্সি? জি ভাই, মাছের আড়ত খোলে কয়টায়? তোর বেলায় না 5:30 থেকে 6:30 পর্যন্ত। আরে তো ভোরে ওই সময় যেতে পারবো? আচ্ছা যাক, দেখি, ঘুমাই। মাছ কিন্তু 3-4 কেজি করে মাছ পাইছে পাঙ্গাস। কারা? ওই বাবা, আমাকে আগে যারা খাও দিচ্ছে তারা পাইছে হচ্ছে পাঙ্গাস পাইছে 3টে। একটা রুই পাইছে। আমাদের সহযাত্রীরা সবাই ভীষণ ক্লান্ত, আর প্রচণ্ড রকমের ঝড় বাদলের কারণে পরিশ্রম হয়েছে। ওদিকে এত পরিশ্রম করেও একটি মাছও পাওয়া যায়নি। সব মিলিয়ে আসলে ভীষণ ক্লান্ত, শ্রান্ত সবাই। একটা লম্বা ঘুম দিচ্ছি, সকালবেলা দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে, নতুন পর্ব নিয়ে ফিরবো আমাদের লালচাঁদ ভাইয়ের সেই মন মাতানো গান নিয়ে। ভালো থাকবেন সবাই। যদি হয় মোর মরণ, হবে আমার সার্থক জীবন। আশায় আছি বন্ধুর পানে চায়া, আমার জীবন